নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে একটু ভাতটাকে একটু টেস্টি করে বানাবো, সেটাই রেসিপি। তো ভাতটাকে টেস্টি করার জন্য কী করেছি, প্রথমে কড়া নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কিছুটা। তেল দিয়ে ওদিকে আমি কেটে রেখেছি, তেলটা গরম হতে থাক, ওদিকে কেটে রেখেছি আলু, নুন হলুদ মাখানো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। তো এগুলোকে করে রেখে দিয়েছি। না, আলুটাকে নুন হলুদ মাখিয়েছি এই কারণে যে জলটা ঝরে যাবে। তো এবার তেলটা এর মধ্যে হয়ে গেছে, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটাকে একটু নাড়িয়ে নেবো যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। দিয়ে এবার নুন হলুদ মাখানো যে আলুটা জল ঝরিয়ে রেখেছি সেটাকে দেবো। তার আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তেলে ভাজলে যে একটা সুন্দর সেন্ট হয়, সেটা খুব সুন্দর হয়। এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, কারণ আলুটা যেহেতু একটু শক্ত জিনিস, ওইগুলো তুলে নেয়, তো একটু ভাজা করে নিলে জিনিসটা ভালো হয়ে যাবে। অর্ধেকের থেকে একটু বেশি ভাজাটা করে নিলাম। তো এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে ভাজবো, বেশ খানিকক্ষণ ধরে ভাজতে থাকবো। ভাজার পরে এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেবো। এর মধ্যে এবার একটু আরও টেস্ট হওয়ার জন্য একটু কারি পাতা দেবো। কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নেবো। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, এটা কড়মড়ে হয়ে যায় তেলের মধ্যে ভাজতে ভাজতে। তো এর মধ্যে একটু বাদাম দিয়ে দেবো, টেস্টটা আরও ভালো লাগবে। তো কিছুটা বাদাম দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো রকম ভাজাটা হয়ে গেলে, বেশ সুন্দর ডার্কভাবে যে ভাজাটা হয় সেইভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। অল্প পরিমাণে একজনের মতোই দেবো, কারণ তবে বেশি ভাত দিলে এটা টেস্টটা ভালো হবে না। তো ওই জন্যে অল্প একটু ভাত দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় যে কোনো জিনিসের। তো ভাজতে ভাজতেই রেডি হয়ে গেছে আমার গরম গরম টেস্টি ভাতের রেসিপি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা।